বিয়েটা যখন করেই নিয়েছো তখন আর কি করা যাবে? বাবু যখন আমার অমতে করেই নিল, কি আর করবো? রান্না বান্না দেখছি ভালোই জানো। বলুন মা, কত ভালো ভালো সম্বন্ধ আসছিল। বাপরে বাপ, পুলিশের, ডাক্তারের মেয়ে, সেইগুলোকে ছেড়ে দিয়ে হ্যাঁ। এমন একটা মেয়ে চয়েস করলো, কি বলবো মা। কিচ্ছু বলার নেই, আমাদের বাপরে। মানে কষ্ট করাই সার হলো। বাবুকে যে পড়ালাম পড়ালাম, বাপরে বাপ, এরকম মেয়ে আনলো লাস্টে। ছি 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 ছি। ও বাবা তো একবারে না নয়, মা, বলবো আর? এত কষ্ট করে তোকে বললাম যে লাস্টে এরকম করলি তুই। আর লোকের কাছে, লোকে তো হাসছে, লোকে বলছে তো খুব গরম ছিল, বাবার এই হলো। মা বলুন, পূজার মা বলছিল ছেলেকে নিয়ে কত বড় দিয়েছে জামাটা বসে। কি আর করা যাবে বড় বৌমা, ভাগ্যে ছিল আমার, তাই হলো, কিছু করার নেই। ছোট, এই তো রিলস বানাচ্ছিলাম। রিলস বানাচ্ছিলে? ভিউটি হয়? হ্যাঁ, হয়ে যায় মোটামুটি। কত হয়? 2-3 লাখ মতন হয়। এখন সব ফোনে বাবরে সব আজে বাজে সব দেখার জন্য ওত পেতে থাকে, এইসব জন্যই তো ভিডিও গুলো হয় মনে হয়। না বাবা, অত আমার রিলস ফিলস করার সময় নাই। আমার সংসারে কাজ নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, এই নিয়েই ব্যস্ত। আমার রিলস করার সময় রয়েছে এসব? তোদের এখন ওইসব করার সময় আছে? অতটাও সোজা নয় বর্দি, যতটা সোজা বলছো। কিন্তু তাও তোরা পারিস, আমাদের অত সংসারের সময় নেই বোন। করলেই ভালো, নিজের পায়ে দাঁড়া। এটাতে মনে হয় ছোট মাছ টান ভেজেছে, ভীষণ গন্ধ উঠছে। হ্যাঁ রে ছোট, তুই এটাতে মাছ ভেজেছিস? হ্যাঁ, মাছ আমাকে না জিজ্ঞেস করে করবি না এসব। আমার ছেলে নিরামিষ রান্না খায়, এসব মাছ ভাজা আস্তে আস্তে গন্ধ একদম মুখে দিতে পারে না। তুই নতুন এসেছিস, তুই কি এগুলো জানিস? আমাকে জিজ্ঞেস করবি রান্না করার আগে। বাসনের জায়গায় ছিল না, সব জিনিসটা রান্নলেই হয় না, প্রথম এসেছিস, সব জিজ্ঞেস করে কাজটা করবি। দেখালে প্রবলেম, আবার না দেখালেও বলবে চুপচাপ সব ওপরে রেখে দিচ্ছে। দেখো একবার দেখি নিয়ে আসি এই হাউস কোটটা। দেখো এই হাউস, এটা 450 টাকা নিয়েছে, ভালো আছে? ভালো তো হয়েছে, কিন্তু 450 টাকা? বাবারে, তোকে Single- ঠকিয়ে নিয়েছে। single না house না, coat আর অত কত দাম দাম? নয়, পুরো 250 টাকা, এর বেশি নয়। পুরো তোকে ঠকিয়ে নিয়েছে। আমি তোর কাছেই যাচ্ছিলাম পেয়ারা মাখা নিয়েছি। বাবুকে তো তখন পড়াতে পাঠিয়েছে শাশুড়ি মা, সে গলার চেনটা পর্যন্ত জানিস বিক্রি করতে হয়েছে। কত কষ্ট, ঘরে এসে তিল তিল করে ঘর নাই, দোর নাই, এ দোর তাতে এসে যা কষ্টটা করেছি, এখনকার কোনো মেয়ে গ্যারেন্টি দিলাম করতে পারবে না, সঙ্গে সঙ্গে বর নিয়ে পালাবে। কিচ্ছু ছিল না যখন এলাম, তারপরে আস্তে আস্তে সব কিছু করলাম জানিস, চেয়ার পত্র, টেবিল, আলমারি, কিচ্ছু ছিল না। আর এই চেনটা পর্যন্ত বিক্রি করে আমি বাবুকে স্কুলে, কলেজে কত কি পাঠিয়েছি। পরে আবার অবশ্য তো দাদা করে দিয়েছে। তার জন্যই তো আমার শাশুড়ি আমাকে মাথায় করে রাখে, আমাকে ঘরের লক্ষ্মী বলে, এমনকি পাড়া প্রতিবেশী সবাই জানে আমি কি করেছি। अच्छा ठीक है। ঠিক আছে বর্দি, উঠলাম।